হাওয়া মহল হল ভারতের রাজস্থানের জয়পুর শহরের একটি বিখ্যাত ঐতিহাসিক প্রাসাদ। এর ইতিহাস, স্থাপত্য এবং নির্মাণের উদ্দেশ্য খুবই আকর্ষণীয়। এই অপূর্ব স্থাপত্যটি নির্মাণ করেছিল জয়পুরের কাচওয়াহা শাসক মহারাজা সাওয়াই প্রপাত সিং। এটি 1799 খ্রিস্টাব্দে নির্মিত হয়। হাওয়া মহলের নকশা তৈরি করেছিলেন ওস্তাদ লাল চাঁদ। এর নামের অর্থ হল বায়ু প্রাসাদ। এই বিশেষ স্থাপত্য শৈলীর কারণে সারা বছর এর মধ্যে দিয়ে শীতল বাতাস প্রবাহিত হয়, যা গরমকালেও প্রাসাদটিকে ঠান্ডা রাখে। হাওয়া মহল তৈরির মূল উদ্দেশ্য ছিল রাজপরিবারের মহিলাদের জন্য একটি বিশেষ ব্যবস্থা করা। তৎকালীন সমাজে পর্দা প্রথা কঠোরভাবে মেনে চলা হতো। এর ফলে রাজপরিবারের মহিলারা সাধারণ মানুষের সামনে আসতে পারতেন না এবং বাইরের জনজীবন, উৎসব অনুষ্ঠান বা রাজপথে শোভাযাত্রা দেখতে পেতেন না। মহারাজা সাওয়াই প্রতাপ সিং তার মহিষীদের জন্য এমন এক স্থান তৈরি করতে চেয়েছিলেন যেখান থেকে তারা বাইরে থেকে অদৃশ্য অবস্থায় শহরের উৎসব ও জনজীবন উপভোগ করতে পারবেন। হাওয়া মহলের 953টি ছোট ছোট জানলা সেই উদ্দেশ্যই সফল করেছিল। মহিলারা এই সূক্ষ্ম জালিকাটা জানলাগুলির আড়াল থেকে বাইরের সবকিছু দেখতেন, কিন্তু বাইরের কেউ তাদের দেখতে পেত না। প্রাসাদটি বাইরে থেকে দেখলে অনেকটা শ্রীকৃষ্ণের মুকুটের মতো লাগে, কারণ রাজা সাওয়াই প্রতাপ সিং ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত। এটি লাল এবং গোলাপি বেলেপাথর দিয়ে তৈরি, যে কারণে জয়পুর শহরকে গোলাপি শহর বলা হয়। এটি 5 তলা বিশিষ্ট একটি ভবন, যার সামনের দিকে মৌমাছির মৌচাকের মতো দেখতে 950টিরও বেশি ছোট ছোট জানলা বা ঝারকা রয়েছে। এই ঝারকাগুলি বাতাস চলাচলে সাহায্য করে এবং প্রাসাদের অভ্যন্তরকে ঠান্ডা রাখে। একটি মজার বিষয় হলো 5 তলা এই ভবনে উপরে ওঠার জন্য প্রথাগত কোনো সিঁড়ি নেই, বরং ঢালু পথ বা র্যাম্প ব্যবহার করে উপরের তলাগুলিতে যেতে হয়। বর্তমানে হাওয়া মহল জয়পুরের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে এবং এটি রাজস্থানের রাজকীয় ঐতিহ্য ও স্থাপত্য শৈলীর এক চমৎকার নিদর্শন।